অবশ্যই এখানে সিন্ডিকেট আছে। আর হচ্ছে যে আমাদের যে ক্যাডাররা শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষকেরা ওনারা আমাদের ক্লাসে বসতে দিচ্ছে না বা আমাদের ক্লাস নেবে না, ওনারা বারবার মন্ত্রণালয়ের দোষ দিচ্ছে। আর একটা কথা হচ্ছে আমরা এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশটা চাই, এক দফা দাবিটা আমরা মাঠে আছি, আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। যে 24-25 সেশন যে আমরা ভর্তি হয়েছে এটা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, এর ক্লাস শুরু হওয়ার কথা ছিল 30 অক্টোবর। এতদিন ঘোরাতে ঘোরাতে আমাদের ক্লাস শুরু হয়নি। এই জন্য মূলত আর হলো আমাদের পরিচয় নিশ্চিত করার জন্য আমরা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, এটার জন্য অধ্যাদেশ জারি করা হয়। 1.5 থেকে 2 বছর যাবৎ এই 7 কলেজের আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয় রূপান্তরের। তো আমাদের 24-25 সেশনের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে এবং ভর্তিও হয়ে গিয়েছে, কিন্তু ক্লাস শুরু হচ্ছে না, কারণ অধ্যাদেশটি এখনও দেওয়া হয়নি। এই অধ্যাদেশের দাবিতে আজকে আমাদের এই আন্দোলন। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেই ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আগস্ট মাসের 22-23 তারিখে, কিন্তু দীর্ঘ সময় অতিক্রম করার পরও এখনো পর্যন্ত আমরা আমাদের অফিসিয়াল পরিচয়টা নিশ্চিত করতে পারিনি। আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সেটা নিশ্চিত তখনই হবে যখন অধ্যাদেশ জারি করে বিসি প্রক্টসহ একটা বিশ্ববিদ্যালয় যে কাঠামোগুলো দরকার সেগুলো নিশ্চিত করবে। তো তারই ধারাবাহিকতায় সেই আমাদের পরিচয়টা নিশ্চিত করার লক্ষ্যে আজকে কর্মসূচি দেওয়া। এই কর্মসূচি থেকে আমাদের সিনিয়র প্রতিনিধি যারা আছেন ওনারা এক দফা ঘোষণা করবে। এই এক দফা ততদিনই চলবে যতদিন পর্যন্ত 24-25 সেশন তাদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হচ্ছে। আপনারা দেখে থাকবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই ডিসেম্বরের মধ্যে ওদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ফার্স্ট সেমিস্টার শেষ হবে, কিন্তু প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 11,000 শিক্ষার্থী এখনো পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরতে পারিনি। আমরা একটা সংকটতার মধ্যে ভুগতেছি যে আমাদের এত বড় একটা সেশন জট আমরা কীভাবে কাটাবো, আর রাষ্ট্র আমাদের নিয়ে কী চিন্তা করতেছে। বারবার এত আমাদের আন্দোলনে আসার প্রয়োজন নেই। আমরা আমাদের জায়গা আসলে টেবিল, পড়াশোনার টেবিল। আমাদের অধ্যাদেশের জন্য আমাদের আন্দোলনে বারবার আসতে হচ্ছে, কারণ সিন্ডিকেটরা আমাদের বিরোধিতা করতেছে। যে শিক্ষা সিন্ডিকেটরা আছে আমাদের অধ্যাদেশ আটকে দেয় বা আমাদের চাওয়া দাবিগুলো সেগুলোর বিরোধিতা করে, যার কারণে আমাদের বারবার রাজপথে আসা লাগে। এখন আমাদের একটাই দাবি, একটাই দফা, অধ্যাদেশ লাগবে। এতদিন আপনারা অবগত আছেন যে হচ্ছে আমাদের ক্লাস নিয়ে ডকুমেন্ট জমা, আমরা 24-25 সেশন ডকুমেন্ট জমা নিয়ে ক্লাস শুরু নিয়ে অনেকগুলোই তালবাহানা করছে তারা। এখন আমরা আমাদের পরিচয় নিশ্চিত করার জন্য আপাতত আমাদের একটাই দাবি, একটাই দফা, অধ্যাদেশ নিয়ে আমাদের পরিচয় নিশ্চিত করে আমরা ক্লাসে ঢুকতে চাই। মূলত আমরা ডকুমেন্টস নিয়ে যদি আমরা আমাদের ক্যাম্পাসে গেছি, তখন আমাদের শিক্ষকরা, আমাদের প্রিন্সিপালেরা বলছে যে ডিসিউ আসলে কি, আমরা ডিসিউ চিনি না, যার কারণে ডিসিউর স্টুডেন্টদের আমরা ডকুমেন্টস জমা নিতে পারবো না।